টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তুমি জানো বাবা অপারেশনের পরে জ্ঞান ফেরার পর সবার আগে প্রথম কথাটা বলছে মুবিন কোথায়। মুভি কি জানে আমি হসপিটালে? এখানে থাকলে আমি সুস্থ থাকবো। আপনার ওইখানে যদি মুবিনের প্রজেক্ট হয় তাহলে আমি কিন্তু আপনার বিন্দু পরিমাণ ছাড় দেব। আমি যদি তোমার জীবনে না আসতাম, তোমার জীবনে প্রেমটাও হতো না। আজকে তুমি এমন একজনের চেহারা দেখবা, তার চেহারা দেখি তুমি খুশি হয়ে যাইবা। পুরানো মুখ তুমি নতুন করে দেখবা, সবকিছু নতুন, নতুন অফিস, নতুন প্রজেক্ট, হ্যাঁ সবকিছু নতুন দেখবা। তো আল্লাহ সারপ্রাইজ, অপেক্ষা করো। স্যার আপনি? কি আমাকে দেখে এভাবে অবাক হওয়ার কি আছে? তোমাকে আই বলছিলাম না, তো আল্লাহ সারপ্রাইজ, সারপ্রাইজ। কি কেমন আছো তোমরা শেফালি? আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আমি আছি বরাবর মতো ভালোই। তো শোনো, এখন আমাদেরকে নতুন উদ্যমে কাজ করতে হবে। তুমি তো সবসময় ভালো কাজ করো, আর সবাইকে বলবা একদম ঠিকঠাক করে কাজ করতে। ওকে? শিওর। হ্যাঁ, শুধু শিওর শিওর বললে হবে না, কাজটা করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের এখন অনেক কাজ বাকি। আমাদের প্রথম কাজ হবে যে আমাদের অফিসের পরিবর্তন, ঠিক আছে? আমি তোমাকে বলছিলাম যে নতুন অফিস হবে, নতুন প্রজেক্ট হবে, সবকিছু নতুন হবে। মিলি গেছে কথা, কথা কি মিলি গেছে নিশি ভাই? আচ্ছা ঠিক আছে শেফালি, তুমি এখন যাও, হ্যাঁ, গিয়ে আমাদের পেন্ডিং ওয়ার্ক আর আপকামিং যে ওয়ার্কগুলো আছে এগুলোর একটা লিস্ট করে তুমি আমাকে দেখো, অলরাইট, ঠিক আছে? আমি সব ফাইলগুলো রেডি করে আপনার জন্য এখনই রেডি করব। হ্যাঁ, ওকে। ওকে দুলা ভাই, আপনার অনুপস্থিতিতে আই যে আপনার ফাইলের যে চাপগুলো আই সামলাইছি, ইয়ালে আপনার অফিসে আর প্রথম সর্বপ্রথম একটা ধন্যবাদ পর্যন্ত জানাইলেন না, এটাও কিন্তু আমি কষ্ট পাইছি। তুই সব কিছু সামলাইছিস না? তো সামলানো কি, এই আমার চেয়ারে বসে আমাকে ফোন করা ছাড়া আর কি কাজটা করছিস? এই তুই যদি সামলাইছিস তাহলে তোর বোনকে সামলাইতি, সেটা তো পারিস নাই। মানে আপনি কিরকম কথা বললেন? হেতিরে আই না সামলাইলে হেতিরে সামলাইছে কে? আচ্ছা, হেতিরি সামলাইছে কে? তাহলে আমার অফিসে এসে আমার ড্রয়ার থেকে আমার মোবাইল কেমনে নিল? দুলা ভাই, আমি একটা কথা বুঝতেছি না, আর বোন আর অফিসে আওয়ানের কি তার কোনো অধিকার নাই? অধিকার আছে, কিন্তু মোবাইল নেওয়ার অধিকার তো নাই, মোবাইল তো আমার। হেতি তো আর ডয়ারে হাত দিয়ে মোবাইল নেয় না, হেতি রাতে আই মোবাইল তুলে দিছি। ও আচ্ছা, তাহলে তুমিই সেই লোক না? আমার মোবাইল তুই তার হাতে কেন তুলে দিলি? আমি একজন ব্যবসায়িক পার্টনার হিসেবে আমার কিছু ভুল হয়ে গেছে। এটা মানুষ হিসাবে মানুষ ভুল করবো, ভুল থেকে শিখবো। ইয়াল্লাই আপনি এই কথাটা তো দড়ি থাকতে পারেন। আর তাছাড়া আপনি যে আল্লাহকে ব্যবহার করেন, এগুলো কোনো ব্যবহার। তাছাড়া আপনি তো জান্নাতের লাগে যেরকম করি ব্যবহার করেন, যেইভাবে তার সাথে কথা বলেন, আপনি তো আই পার্টনার হিসেবে আর সাথে তার ওইভাবে করি কথা বলেন না। তাই না? জান্নাত কখনো আমার চেয়ারে এসে বসবে না। 2 নম্বর কথা হলো, জান্নাত কখনো আমার ড্রয়ার থেকে আমার মোবাইল আমার বউয়ের হাতে দিবে না। মোবাইলটা আমার পার্সোনাল, ঠিক আছে? সেটা তুমি করছো। আর তুমি ব্যবসার পার্টনার, ঠিক আছে, তুমি ইনভেস্ট করছো, তুমি লাভ পাবা না? অবশ্যই লাভ পাবো। আমি যদি লাভ না পাই তাহলে এতগুলো টিআই ইনভেস্ট করলাম কিনলেই বাতাসে নি। হ্যাঁ, এটা যদি বুঝো তাহলে এখন আমার সামনে থেকে চলে যাও, ঠিক আছে? আমি নতুন করে সব কিছু গুছানোর চেষ্টা করতেছি, নতুন করে ইনভেস্ট করার চেষ্টা করতেছি। আমি কাজে এখন ফোকাস করব। তোমার সাথে কথা বললে আমার যত ক্রিয়েটিভিটি আছে সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা দুলা ভাই, ওই যে নতুন অফিস লইবেন আর নতুন অফিসে কি আল্লাহ একটা পার্সোনাল রুম থাকবো না? হ্যাঁ থাকবে, পার্সোনাল রুম থাকবে, পার্সোনাল সেক্রেটারি থাকবে, ঠিক আছে? এবার খুশি? হ্যাঁ, এবার গিয়ে নিজের কাজে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা আমি
আপনি আন্নের মতো করি আগান। আমাকে একটা কফি দিতে বল। আচ্ছা এই শেফালি, বুঝছস, এইবার কোনো ছান নাই, ঠিক আছে? যেমনি হোক যেভাবে হোক পজিশনে আমাকে এবার যাইতে হইব। হ্যাঁ, বহুত ছাড় দিছি এলাকার মধ্যে। বেটা কয়দিন আগে কুত্তা আঙ্গ দেখলে চিল্লাইতো। হ্যাঁ, আর ভালো থেকে লাভ কি? বহুত হয়েছে তো, বহুত ছদ্মবে সবকিছু করছি। আচ্ছা কি চা খাবি? না না, কফি। কি কফি মানে কিছু হওয়ার আগেই কফি? আর প্রথম থেকেই তো করতে হয়, এভাবে না হলে হইব? ওই আরাফাত, দুটো কফি বানা দে। কফি হট কফি না কোল্ড কফি? হট কফি। কফি দিতেছি, সমস্যা নাই, কিন্তু টাকা কিন্তু নগদ দেওয়া লাগবে। এই। আপনার কিন্তু আগের টাকা বাকি আছে। তোমার কাছে কেউ বাকি চাইছে? হ্যাঁ, কফি বানাও আগে, তারপরে দেখতেছি বিষয়টা। তোমার কিন্তু সমস্যা আছে আরাফাত, তোরও সমস্যা আছে। সব জায়গায় পাখি মুখি করে রাখিস। আর তুমি, তোমার কইছি এই তুমি আমার কাছে টাকা পাও? আমার কাছে কোনো টাকা পাও তুমি বলো? না আপনার কাছে পাই না, আমি তো কার কাছে টাকা পাই, তাই এক টাকা দেয় না। আমার তো শোনায় তো তারে কইলা, আমারও কইলা। দাও কফি দাও। হ্যাঁ বল। শোন, যেভাবে হোক, যে কোনো উপায় হোক, এবার আমাকে একটা জায়গা তৈরি করে লইতে হইব। বুঝতে পারছস? কারণ এই এলাকায় বহুত দেখলাম, বহুত মানুষের লেগে করলাম, খাওন রে, টাকা রে, পয়সা রে, সবকিছু দিয়া কোনো লাভই তো হইল না আমগো। এখন একটা জায়গা তো আমাকে করতে হইব। 2 দিন আগে বেটা এলাকার কুত্তা পর্যন্ত আমাকে দেখতে পারে নাই। হ্যাঁ, এগুলো মাথায় রেখে আগে বাড়তে হইব, ঠিক আছে? ক্যান্ডিডেট আর ক্যান্ডিডেট তুই হস, আমি ওই যে কোনো একজন হইলেই হইব, বুঝছ নাই? এটা তো আগে ঠিক করুন লাগবে, এটা তো জরুরি। আচ্ছা তুই ক্যান্ডিডেট, অসুবিধা নেই, তুই ক্যান্ডিডেট হস। এইবার ঠিক আছে। টাকা কফি দিছি। হ্যাঁ, দিছি। এখন এই ক্যান্ডিডেট তুই হইলি ধর, বিভিন্ন দরজায় যেতে হইব, বিভিন্ন মানুষের লগে কথা কইতে হইব, বুঝাই কইতে হইব যে ভোটটা যাতে আমি ওই দেয়, ঠিক আছে? দরকার বলে পায়ে ধরবি, হাতে ধরুন, ঠিক আছে? সবকিছু কইরা পুনর আমগো জায়গাটা তৈরি করে নিতে হইব। পায়ও 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 ধরো। আরে প্রয়োজনে ধরবো, অসুবিধাটা কই আমগো? অসুবিধা নাই তো, ঠিক আছে? তুই আমি এক লগে যাবো? দিলে আমি এক লগে দিয়ে যাবো, সমস্যা কি? তোর সাথে যাওয়া তো একটু প্রেস্টিজের ব্যাপার। বাকি বাকি খাস কি করিস না করিস, দাম না জিনিস টাকা পয়সা, এটা আলাদাভাবে যাওয়া যায় না? যাও যায়, একটা কাম কর, যে বলা পাই না আমার লগে চলবো, কাজ করবো, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার লগে থাকবো। হ্যাঁ, দুপুরের পর তুই লয়ে যাবি, লয়ে গিয়ে রাত পর্যন্ত রাখবি, আর খরচ মরচ যা আছে দিয়ে দিবি, ঝামেলা শেষ। সকালে খরচ আমি দিই তো। দিবি তো, তুই ক্যান্ডিডেট, তুই দিবি না আমি দিবি? এক খরচে তো দুই জায়গায় পাইলি, তো সকালে আমার লগে করলো, দুপুরের পর তো তোর লগে করলো। লাভটা কার? তোর হইতেছে, আমার তো হইতেছে না। টাকা পয়সা ধার চাবি না বাবার কাছে? তোর কি আমার এরকম মনে হইতেছে আমি ধার চামুন? না না না, তোর 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 যে বংশ পরিচয়, তোর যে দাদার বাপের যে ব্যাপার, হ্যাঁ। তোর তো ধার চাওয়া মানুষই না। হ্যাঁ, তাইলে বুঝিস নাই? লাও কবি খা। আরাফাত, কি দিলা এটা? এটা তো শরবত, ঠান্ডা। এই বেটা, ও ব্যবসাতে 2 নম্বরই, মানুষ ঠকানো। আমরা খালি বড় ভাই দেখা কইরা গেলা, বাইরের কোনো যদি এরকম দেখে, তাহলে তোমার বড় বাইরে কইও যে এক তার দিবাস কিন্তু জায়গা মতো থাকবো না। 2 নম্বরে ব্যবসা বন্ধ করো। এটা কি হয়েছে? এই বিল কত? বিল হয়েছে 160 টাকা। 160? 6 করে 12, 120 টাকা। 160 টাকা মানে? আপনাকে দিয়েছিলাম তো আমি হট কফি, আর হট কফিটা আপনারা গল্প করে করে ঠান্ডা বানায়া কোল্ড কফি করে খাইছেন, এখন তো বিল তো 160 টাকা। এ বেটা, কি কস? আন্দাজে মান্দাজে হট কপিরে কোল্ড কপি বানাইতেছ, আবার কোল্ড কপিরে হট কপি বানাইতেছ, মানে কি শুরু করছিস কি তুই? টাকা দেখেন, আপনারা যতক্ষণ ধরে বসে বসে আমার কফিটা খাইছেন, আমি তো আরো 20 কাপ বেচতে পাইতাম না, কিন্তু কোনো বলে আমার ঢুকে নেয়। এই 20 কাপ বেচতে পারতিস মানে? আমরা আসার পরে একটা কাজ প্রকৃত করে আসে, কাস্টমার তো দূরের কথা। কাকা আপনারা 2 জন বইয়া থাকেন, কোনো মহল্লার কোনো পোলা কেন আইতে পারবো? ওরা তো আপনার দিকে পালাইবো আগে থেকে। এ সব দোস্ত, সব জায়গায় ধরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে কফিটা খেয়ে নিয়ে পরে আলোচনা করা যেত না? আগে আলোচনা করলি, কফিটা ঠান্ডা করলি, এখন বলে কোল্ড কফি। আরে ভাই ওইসে কি এখন? ওইসে সমস্যা হয়েছে, টাকা তুমি যাবো গা। তোরে কইছে কি হয়েছে? কোনো সমস্যা হয় নাই। আরে ভাই আমার কোয়া লাগবো না, তোমরা যে হেনা আসো ওখানে তো খেয়ে যাম ওই বই দেখলেই বোঝা যায় কিসের ঘটনা কি রে। আমি ওই যে কাকাকে হট কপি দিয়েছিলাম, বুঝছি, টাকা দিতেছ না? না এই টাকা দাও কেন? তোর কেউ কইছে যে আমার টাকা দিব না, কফি খাইছি? হ্যাঁ, এত বেশি কথা কস কেন তুই? কি তাহলে? না হয়েছে ওই কফিটারে তারা ঠান্ডা বানাইয়া গল্প করে করে কোল্ড কপি করে খাইছে, আমি কোল্ড কপি দাম চাইছে। ঠিকই তো আছে, তোমরা কি মূল কমে কি দেও না? হট কপি 60 টাকা, কোল্ড কপি 80 টাকা। কোল্ড কপি বানায় খাইছো 60 টাকা, 160 টাকা দিয়ে দিল তো দাও। কি কয় না কয়? কি কই না কই কি? এটা কতক্ষণ বইছিল? অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কত বেঁচে কিনা তোমার ধারণা আছে কোনো? হ্যাঁ,
ওই টাকা দিবা না ফুলকপি বানাই তোমার কোন লেগে তোমার কোনো মানুষের লেগে আমি এই সিস্টেম করছি খুব ভালো হয়েছে দাও 101 টাকা দাও জুলুম করতেছিস না? হ্যাঁ, জুলুম করে টাকা রেলে দিচ্ছিস না? এটা থাকবো না আর কয়টা দিন, তারপর আমরাও এই জুলুম দিয়া জুলুম উঠাই লবো, বুঝছস? এগুলা মাথায় রাখিস তুই। কয়টা দিন খালি তুই দেখ কি করি। ওই টাকাটা দিয়ে দে তো। আরে বাটা আঙ্গো যে প্রচার প্রচারণা যে খরচের টাকা দিছে ওইটা দিয়ে দে। প্যান্ট তো পাল্টে আসছে। ওটা ভালো করে হাতায় দেখতো, হাতায় দেখ। দে আমি দে আমার 20 টাকা দাও। 100 টাকা রেখে দে আর 60 টাকা এক দুজনের নামে বাকিতে লিখে রাখ। ঠিক আছে আমি তো নগদ দিয়ে দিলাম। দুজন অধিক খাইছেন না, 160 টাকা বিল হইছে, 100 দিছেন না, 60 টাকা দুজন মধ্যে কে দিবেন আপনারা ডিসিশন নিয়ে দিয়ে যাবেন। তোর সাথে চলা মানেই ভেজাল। জুলুম না, জুলুম করতেছিস তো তুই। এই জুলুম মনে রাখিস, আমরাও জুলুম দিয়ে জুলুমের প্রতিশোধটা লম। হ্যাঁ, জুলুম করলি তো আজকে, এটা তুই খালি মাথা রাখ। আর কয়টা দিন যাইতে দে, তারপরে কি করি তুই চ্যাটটা পাবি। আর তুই বেটা প্যান্টটা পরবি, আবার কুইলা আবি, প্যান্টটা পরে আবি না বেটা, বেটা আসলে একটা ফালতু বেটা। স্টেশনে তো ভালোই করছিস। এটা কি তুই তোর আইডিয়া? আমি করছি। শাম্পাস, এতদিনের দোকানে আমি একটা পারফেক্ট লোক পাইছি, তোরে দিয়ে ব্যবসা হইব। গুড, লেখা রাখ আর 60 টাকা বুঝালে দিস, ছাড়বি না কিন্তু। ঠিক আছে ভাই, ব্যবসা ঠিক আছে না ভাই? একদম, আমার একটা চা দে। ঠিক আছে। এ ভাইঙ্গা, আমিও ভাইঙ্গালাম বলতেছি বসে। ভাইজান, আপনার শরীরের কি অবস্থা? আপনার বাসায় আইসেন আমি শুনছি, এই নানান কাজের পেরেশানিতে আর আপনারা দেখতে আইতে পারি নাই। শরীর এমনি ঠিক আছে, কিন্তু মনটা খুব ভালো নেই। তা অবশ্য ঠিক, কি থেকে যে কি হয়ে গেল। আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি আসলে সাথে সাথে আপনারা দেখতে আইতে পারি নাই, কিন্তু অপুর কাছ থেকে আমি সব সময় খোঁজ খবর নিছি। হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। যাই হোক, এত চিন্তার কিছু নাই। আপনার বড় দুটো ছেলে আছে, শুনলাম নুসরাত নাকি চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি ওদের উপরে সবকিছু ছাইড়া দেন। চিন্তা তো ভাই করতে হয় না, চিন্তা চলে আসে। তা অবশ্য ঠিক কইছেন। আপনারা দেখলে অবশ্য বোঝা যায় আপনি সারা দিন এই ছেলে মেয়েদের নিয়ে চিন্তা করেন। এখন এই চিন্তা আপনার বাদ দিয়া রিটায়ার্ড জীবন যাপন করেন। সেরকমই ভাবছি। আর এই চিন্তা থেকে মুক্তি পেতে হলে এই শহরটা ছেড়ে গ্রামে চলে যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কি কোন, শহর ছেড়ে দিবেন? শহরের সাথে চিন্তার কি সম্পর্ক? সম্পর্ক নেই, তারপরেও আছে। এই যে গ্রাম ছেড়ে এই শহরটা এসেছি সেই যুবক বয়সে, কাজকর্ম করতে করতে সংসারের ঘানি টানতে টানতে কোন দিক দিয়ে যে সময়টা পার হয়ে গেল টেরই পাইনি। এটা আপনার ঠিক কইছেন ভাইজান। অন্য কোনো টানের চাইতে গ্রামের টানের কাছে সব কিছু তুচ্ছ। আপনার আসলে এখন গ্রামে চলে যাওয়া উচিত। আপনি একটা কাম করেন, ছেলে মেয়েরা যার যার মতো থাকুক, আপনি ভাবিরে নিয়ে গ্রামে চলে যান। সেরকমই ভাবছি, কিন্তু আবার ছেলে মেয়েগুলোকে রেখে যেতেও ইচ্ছা করে না। ওদেরকে এখানে একা রেখে যাব, কার কাছে থাকবে, কিভাবে থাকবে গার্জেন ছাড়া। আরে ছেলে মেয়েরা এখন বড় হয়েছে, স্বাবলম্বী হয়েছে, ওদেরকে ওদের মতো থাকতে দেন। আপনি ওগো চিন্তা করে লাভ নাই। আপনি ওগো চিন্তা করে আপনার শরীর অসুস্থ করার কোনো দরকার আছে? মবিন আসুক, দেখি ওর সাথে কথাবার্তা বলে ঠিক করবো। এই যে মুবিনের কথা কইলেন, মুবিনের লগে যখন আমার দেখা সাক্ষাৎ হয়, আমি ওরা জিজ্ঞাসা করি, মুবিন তুমি আসলে কি করো? এর সদুত্তর ওই আমারে কোনোদিন দিতে পারে নাই। আর তাছাড়া মুবিন হলো আপনার বড় ছেলে, ওর তো সংসারের দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু আমি তো
দেখি না যে ওই সংসারের কোনো দায়িত্ব পালন করে। নবীন আমার বড় ছেলে, সংসারের দায়িত্ব তো ওই পালন করে। ওর একটা অভ্যাস হচ্ছে, ও কি করে সবাইকে বলে না, লোক দেখায় না, এই আর কি। ভাইজান, দায়িত্ব পালন দেহান লাগে না, কেউ যদি দায়িত্ব পালন করে সেটা অটোমেটিক চোখে পড়ে। এই যে নুসরাতের কথা চিন্তা করেন, নুসরাত এখন বড় হইছে, ওর তো বিয়ে শাদী দেওয়ানোর দরকার, কিন্তু মুবিন কি নুসরাতের দায়িত্ব পালন করতে পারবে? কি রে, কোচিং শেষ? হ্যাঁ বাবা, কোচিং শেষ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাইজান, নিশি কিন্তু অনেক মেধাবী। আপনি সবারে নিয়ে যতটুকু চিন্তা করেন, নিশিরে নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, ও ওটা নিজেই গুছাইয়ে ফেলতে পারবে। আমি তো কই ওই নুসরাতের আগে নিশিরে বিয়ে দিয়ে দেন। বাবা, দুপুর হয়ে গেছে, তুমি খাবার খাবে না? তোমার ওষুধ খেতে হবে, আসো। খাবো। এর আগে তুই আঙ্কেলের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। অনেকক্ষণ চাটা ছাড়াই আমরা গল্প করছি। আমি দিচ্ছি। আঙ্কেল, আপনি কিন্তু দুপুরে আমাদের সাথে খেয়ে যাবেন। না না মা, আজকে না, আজকে আমার একটা দাওয়াত আছে, অন্য একদিন এসে খেয়ে যাব। চা বানানো আছে, চা খেয়ে যান। না না না, আজকে না। ভাইজান, আমি তাহলে যাই, শরীরের দিকে খেয়াল রাখবেন, আর ছেলে মেয়েদের জন্য এত চিন্তা করার কিছু নাই। চলো বাবা, দুপুরে খাবার খেয়ে। বাবা, এখন কেমন লাগছে তোমার? আগে থেকে একটু বেটার ফিল করছো? বাবা, আমি আসলে সাহস পাচ্ছিলাম না তোমাকে ফেস করার। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে নিয়ে তোমার অনেক আশা। আমি কখনো চাইনি যে তুমি আমার এত বড় একটা স্ক্যান্ডালের বিষয় অন্য কারো মুখে শোনো। হয়তো এটা আমি নিজে থেকে তোমাকে এসে বললে তুমি এত কষ্ট পেতে না, আজকে তোমার এই অবস্থা হতো না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমি না সত্যি সাহস পাচ্ছিলাম না। বয়স কম ছিল তাই একটা ভুল করে ফেলেছিলাম, আর ওই একটা ভুলকে ঢাকতে গিয়ে আরো 10টা ভুল করে ফেলছি বাবা। আই এম সরি বাবা, আমাকে পসিবল হলে তুমি ক্ষমা করো প্লিজ। এটা মাকে দিতে চেয়েছিলাম, মা বললো তোমাকে দিতে। আমি আমার বড় ভাইয়ের টাকায় পড়াশোনা করি না, আমি আমার বাবার টাকায় পড়াশোনা করি। আপনি কথায় কথায় ভাইয়ের টাকার খোটা আমাকে মারেন না। বইয়ের আঁচলের নিচে ছিলা? কি বলো মানে? এখন কি জান্নাতি বাদ পড়ছে নাকি পড়ে নাই? হাতে মাছ করছে না, হাতের দড়ি রাখছে। এই দোকানের মালিক আমি, তোমার আমি দেখাশোনা করতে দিছি, তোমার দোকান বেচা খাইয়া লেতে দেই নাই। কিন্তু আমার ভাই আবার পরকীয়াও করে না, যার কারণে বেশি সময় অফিসেও থাকা লাগে না, টাইম মতো বাসায় চলে আসে।